الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا خير من الدنيا وما فيها أو كما قال عليه
الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা মুসলমান জীবনে মরণে সর্বদা কল্যাণকামী হয় এই বিষয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা বুরুজের এক বালকের ঘটনা। যেই বালক তার জাতির কল্যাণ কামনা করেছিল, তার জাতির ভালো চেয়েছিল, তার জাতিকে সঠিক পথ দেখাতে চেয়েছিল, আর এই দেখাতে গিয়ে তাকে নিজের জীবনও কোরবানি করতে হয়েছিল। আর সে এই মানুষের উপকারের জন্য, আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনকে কোরবানি করাটা খুশি মনে মেনে নিয়েছিল। কোরআনে কারীমের এই সূরার এই ঘটনা দ্বারা আমাদের জন্য যেটা শিক্ষা, মুসলমানকে অবশ্যই মানুষের কল্যাণ কামনা করতে হবে, মুসলমানকে অবশ্যই আল্লাহর খুশির তল্লাশি হতে হবে, মুসলমানকে মানুষের উপকার করতে গিয়ে, আল্লাহর খুশি অর্জন করতে গিয়ে নিজের জীবনের বিপদও যদি ডেকে আনতে হয় তাও খুশি মনে রাজি হতে হবে। এই সূরার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরও কিছু ঘটনা আছে। আব্দুল্লাহ বিন সামের রাহমাতুল্লাহ আলাইহি, মদিনার পাশেই একটা এলাকা নাজরান। এই নাজরানের এলাকাবাসী সবাই কাফের ছিল, মূর্তি পূজক ছিল। তারা মূর্তি পূজা করত। আর সেই এলাকার মানুষজন যেহেতু মূর্তি পুজোয় নিজেদেরকে গর্ববোধ করত, তো যার ফলে তারা তাদের সন্তানদেরকে জাদু বিদ্যা শিক্ষা দিত। তো এলাকারই একজন লোক সামের, এই সামেরও ওনার সন্তান আব্দুল্লাহকে ওই জাদুকরের কাছে পাঠাইতেন যাতে সে জাদু বিদ্যা শিখতে পারে আর এই শিরকি কাজে, কুফরি কাজে যাতে সেও একজন অগ্রগামী হতে পারে। তো তার ছেলেকে ওই জাদুকরের কাছে পাঠায়। ছেলে জাদুকরের কাছে যেতে থাকে, অন্য বালকরাও যায়, সেও যায়। এই তার বাড়ি আর ওই জাদুকরের বাড়ির মাঝখানে একটা তাঁবু, একটা লোক একটা তাঁবু টানায়, ভালো মানুষ, বুজুর্গ মানুষ। তো এই আব্দুল্লাহ সে আসা যাওয়ার সময় এই তাঁবুর লোকটাকে সর্বদা দেখে নামাজ পড়তেছে, সর্বদা দেখে তাকে জিকির আজকার করতেছে, রোজা রাখে, ওযু করে। তো এগুলো দেখে তাকে ভাল লাগছে। তো তার কাছে গিয়ে বসছে, তার কাছ থেকে কথা শুনতে চাইছে। তো তখন সেই বুজুর্গ, উনি ছিলেন মুওয়াহিদ, এক আল্লাহকে বিশ্বাস করতেন, কুফরিকে অস্বীকার, শিরকে, শির মূর্তি পূজা এগুলোকে অস্বীকার করতেন। তো এই বুজুর্গ এই বালককে শিক্ষা দিলেন যে দেখো, সারা পৃথিবীর মালিক তোমার আমার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর মানুষের সফলতা হলো ওই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে। আল্লাহর বরত্ব ছাড়া, আল্লাহর সামনে মাথা নত ছাড়া অন্য কারো সামনে মাথা নত করলে এটা ব্যর্থতা। তো এই বাচ্চাকে যখন বুঝাইছেন, বাচ্চাও বুঝছে। তো বাচ্চা বুঝার ফলে তার কথার উপরে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করছে, সেও এক আল্লাহকে বিশ্বাস করা শুরু করছে। তো তারপরে সে আসা যাওয়া শুরু করছে।
তাকে বিভিন্ন বিদ্যা, এলেম, ইসমে আজম, আল্লাহ তাআলার যে গুণবাচক নাম, এগুলো তাকে শিক্ষা দিতেছিলেন। তো এই বালক তার সামনে দিয়ে যখন প্রতিদিন আসা যাওয়া করে, তো এই বুজুর্গের সাথে দেখা হয়, বুজুর্গ তাকে অনেক কিছু শিক্ষা দেয়। তখন এই বালক ওই বুজুর্গকে বলে, আপনি আমাকে ইসমে আজম শিক্ষা দেন, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো শিক্ষা দেন। তো ওই বুজুর্গ বলে যে আমি তোমাকে যদি আল্লাহ তাআলার নাম সবগুলো যদি শিক্ষা দিই, তাহলে দেখা যাবে তোমার উপর অনেক বিপদ আপদ আসতে পারে, আর ওই বিপদ আপদ তুমি সহ্য করতে পারবে না। এই বালক বলে যে না, আমি পারবো ইনশাআল্লাহ, আপনি আমাকে শিক্ষা দেন। তারপরে কৌশলে তাকে শিক্ষা দেয়। আর এই বালক তাফসীর ইবনে কাসিরে যেভাবে আসছে আমি সেভাবেই বলতেছি। এই আব্দুল্লাহ ইবনে সামের ওনার এই বুজুর্গের কাছ থেকে যেই আল্লাহ তাআলার নামই শুনতেন, উনি একটা কাগজে লিখে নিতেন। এইভাবে অনেকগুলো নাম তার ব্যাগে জমা হয়েছে। তো উনি একবার এক চুলার পাশে গিয়ে এই কাগজগুলো মুখস্থ করা হয়েছে, আল্লাহর নামও মুখস্থ করা হয়েছে, আর সেই কাগজগুলো ওই চুলায় ফেলতেছে। চুলায় ফেলতে ফেলতে একটা নাম, যখন একটা কাগজ ফেলা হয়েছে, কাগজটা না পুড়ে সেটা ফেরত আসছে। আর যখনই ফেরত আসছে তখন সে বুঝতে পারছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলার এই নামের মধ্যে বা এই অক্ষরের মধ্যে কোনো বরকত আছে। সে তখন ওইটাকে আরও বেশি ভালো করে মুখস্থ করছে, আরও বেশি রপ্ত করছে। আর এই ঘটনা বুজুর্গের কাছে গিয়ে বলছে যে আপনি আমাকে যে শিক্ষা দিছিলেন আল্লাহর নামগুলো, আমি এই নামগুলো সব লিখে নিয়েছিলাম, আগুনে ফেলছি, সবগুলো পুড়ে গেছে, কিন্তু একটা না পুড়ে এটা আবার ফেরত আসছে, আমি এইটাকে আরও ভালো মুখস্থ করছি। তো তখন এই বুজুর্গ তাকে বলেন যে দেখো, তুমি এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমার চেয়েও বড় বুজুর্গ হয়ে গেছে, অতএব তুমি সাবধান থাকো, সতর্ক থাকো, তোমার উপরে বিপদ আসবে। তো তখন সে বলে যে বিপদ আসলে কি সমস্যা, আমি আল্লাহর নামই তো শিখছি, আমি আল্লাহকে খুশি করার জন্যই তো কাজ করি, আল্লাহর ইবাদতই করি। বলে হ্যাঁ, আল্লাহর ইবাদত করো, ঠিক আছে, কিন্তু অনেক সময় আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে মানার জন্য বিপদ আপদ আসে, মানুষ সহ্য করতে পারে না, তখন সে আবার মোরতাদ হয়ে যায়, ফিরে যায়। তো এই বালক বলে যে না, আমি যেহেতু সফলতার রাস্তায় আছি, সঠিক রাস্তায় আছি, ইনশাআল্লাহ যত বিপদ আসুক আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করব। তো এই বালক সে শুধু শিখেই ক্ষান্ত হয় নাই, সে এখন মানুষকে দাওয়াত দেওয়া শুরু করছে। ওই নাজরান এলাকায় যত মানুষকে, কাউকে যদি অন্ধ দেখতো তাকে বলতো যে ভাই তুমি আল্লাহকে মানো, সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে, তুমি যদি এক আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমার অন্তত ভালো করে দেবে। তে অন্ধ ব্যক্তি বলে এটা তো ভালো কথা, আমি যদি আল্লাহকে মানি, তুমি দোয়ার মাধ্যমে আমার অন্তত ভালো করে দিতে পারবা? বলে হ্যাঁ। এই অন্ধ সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এক আল্লাহকে মানে এবং এক আল্লাহর ইবাদত করে, আর এই বালক তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে তার অন্তত ভালো করে দেয়। এই অন্ধ ভালো হয়ে যায়। এই অন্ধ যখন ভালো হয়ে গেছে, আরও মানুষ শুনছে, তো অনেক মানুষের মহামারী আছে, অনেক মানুষের পা ভাঙ্গা আছে, অনেক মানুষ বিকলাঙ্গ আছে, বিভিন্ন ধরনের রোগীরা সবাই এই বালকের কাছে আসা শুরু করছে। আর বালকও উৎসাহ করে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করছে যে ভাই, ভালো আমি করি না, ভালো করেন আল্লাহ তাআলা। সমস্ত চিকিৎসা, সমস্ত রোগ ভালো করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। অতএব যদি ওই আল্লাহকে একক ক্ষমতার মালিক মানো, ওই আল্লাহর যদি ইবাদত করো, আমি আল্লাহর কাছে দোয়া করব। তো এইভাবে তারা এক আল্লাহকে মানা শুরু করছে, এক আল্লাহর ইবাদত শুরু করছে, আর উনি দোয়া করেন, ওনার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করা শুরু করছে। এইভাবে
বিরাট একটা সংখ্যার লোক মুসলমান হয়ে গেছে। এই খবর ওইখানকার রাজা, নাজরানের যিনি রাজা, তার কাছে খবর পৌঁছে গেছে। তো তার কাছে খবর পৌঁছার পরে এই বালককে ডাকাইছে, হে আব্দুল্লাহ বিন সামে, তুমি এই জাদু, নিশ্চয়ই এই জাদুর মাধ্যমে এগুলো করতেছ, তাহলে তুমি আমার সাথে আমার পরিষদে আসো, আমি তোমাকে একটা বড় পদ দিব আর আমার সহকারী হিসাবে কাজ করো। তো এই বালক বলে, যেগুলো তো আমি ঠিক করি না, মানুষকে ভালো করা এটা তো আমি করি না, এটা করেন আল্লাহ তাআলা। যে কোন আল্লাহ? বলেন এক আল্লাহ, যে আল্লাহ আপনারও মালিক, আমারও মালিক, সারা পৃথিবীর মালিক, ওই আল্লাহ তাআলা। বলে তুমি এই মূর্তি, আমরা যে এত মূর্তিগুলো এদেরকে যে সম্মান করি, এদেরকে মানে না? বলে এরা তো কিছুই করতে পারে না, এরা তো সবাই, আমরা সবাই বোকা, বোকার কারণে এই মূর্তিগুলোর পিছনে লেগে আছি। মূর্তিগুলার না নিজের উপকার করতে পারে, না কোনো অপকার করতে পারে। তো এই রাজা বলে, তুমি তো আমার দেশকে ধ্বংস করবা, তুমি তোমার এই দাওয়াত থেকে তুমি ফিরে আসবে। বালক বলে যে না, আমি সফলতার পথ পেয়েছি, আমি সুখের পথ পেয়েছি, এই পথ থেকে আমি তো ফিরবই না, আমি সকল মানুষকে দাওয়াত দিয়ে এই পথে নিয়ে আসবো। তো তখন এই বালককে শাস্তি দেওয়া শুরু করছে যে তুমি এই পথ থেকে ফিরে আসো। প্রথমে শাস্তি দিছে, তারপরে মারতে চাইছে, হত্যা করতে চাইছে, হত্যা করতে পারে না। তারপরে তাকে নিয়ে, তার সেনাবাহিনী নিয়ে পাহাড়ে পাঠাইছে, যে পাহাড় থেকে ফেলে দিবা। পাহাড়ে নিয়ে পাহাড় থেকে ফেলাইছে, সবাই পাহাড়ের উপরে যাওয়ার পরে বিরাট ভূমিকম্প হয়েছে, সেনাবাহিনী সব মারা গেছে, সে দিব্যি ফিরে আসছে। তাকে সমুদ্রে নিয়ে ফেলে দিয়ে আসছে, সমুদ্রে নিয়ে গেছে, বিরাট ঝড় উঠছে, সেনাবাহিনী সব ডুবে গেছে, আর সে দিব্যি ফিরে আসছে। তো এই আব্দুল্লাহ বিন সামের তাকে মারতে পারতেছে না। তো আব্দুল্লাহ বিন সামের তখন এই রাজাকে বলে যে দেখেন, আপনি যদি আমাকে মারতে চান তাহলে আমি যেভাবে বলি সেভাবেই মারতে পারবেন। আপনি সকলকে একত্রিত করেন, আর একত্রিত করে আপনি ঈমান আনেন। এই আব্দুল্লাহ বিন সামের রাজাকে বলেন যে আপনি ঈমান আনেন, এক আল্লাহকে বিশ্বাস করেন এবং এক আল্লাহর ইবাদত করেন, তাহলে যদি আমাকে মারতে চান ওই আল্লাহর নাম নিয়ে আমাকে মারতে পারবেন। তো রাজা দেখে যে এই বালকের সামনে তার রাজত্বই প্রায় শেষ, রাজত্ব যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এই বালকের কথাই তাকে শুনতে হবে। তো রাজা সেই ঈমান আনছে, আর ঈমান এনে তারপরে এই বালককে আল্লাহর নাম নিয়ে তীর মারছে, আর এই তীরের আঘাতে এই বালকটা তখন মারা গেছে। আর মানুষও যখন এইগুলো দেখছে যে রাজাও ঈমান আনছে আর এই বালকও আল্লাহর ঈমানের জন্য মারা গেছে, তো তখন সকল মানুষ ইসলাম গ্রহণ করে পুরো নাজরানবাসী তখন মুসলমান, এক আল্লাহকে মান্যওয়ালা হয়ে গেছে। তো এইটা যখন হয়েছে তখন অন্য এলাকার যারা রাজা, জি নওয়াজ একজন সম্রাট, এ শুনছে নাজরান যারা মুশরিক ছিল এরা সবাই তো মুমিন হয়ে গেছে, আর এরা যদি সবাই একত্ববাদী মুসলমান হয়ে যায় তাহলে এই প্রভাব তো আমাদের উপরও পড়বে, তো এদেরকে ধ্বংস করতে হবে। এই জি নওয়াজ বাদশাহ তার সেনাবাহিনী নিয়ে এসে পুরো দেশের উপর আক্রমণ করছে, রাজাকে হত্যা করছে। তারপরে সমস্ত মানুষ মুসলমান, কয়জনকে মারবে? এই জি নওয়াজ তখন সে কূপ খনন করছে, পুরো শহর জুড়ে গর্ত খনন করছে, আর গর্তের মধ্যে আগুন জ্বালাইছে, আর যারা যারা মুমিন দাবি করছে তাদেরকে ওই গর্তের মধ্যে ফেলছে। এইভাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে সে 20,000, কোনো তাফসীরে কোনো বর্ণনা আছে 80,000
মানুষকে এইভাবে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করছে। আর যখন হত্যা করতেছে এই সময় ওই আগুনের ফুলকি, আগুনের যে ফুলকি স্ফুলিঙ্গ, এই স্ফুলিঙ্গ বের হয়ে ওই জিনাওয়াত বাদশাকে আক্রমণ করে তাকেও আগুনের মধ্যে নিয়ে গেছে, সেও মারা গেছে। অনেক অর্থাৎ দোনো দলই, এক তো মুসলমানকে মারছে আর সাথে এই জিনাওয়াজ এবং তার সাথে সেনাবাহিনীও মারা গেছে। তো যার ফলে এই জিনাওয়াজ ছিল ইয়াহুদি, ইয়াহুদি বানাইতে চাইছিল, কিন্তু ইয়াহুদি আর হয় নাই, তারা মুসলমানই গেছিল। তো এই যে আব্দুল্লাহ বিন সামের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নাজরানে যখন তার বাহিনী পাঠায়, তখন সেইখানে একটা জায়গায় উন্নয়ন কাজের জন্য গর্ত করতেছিল। গর্ত করতে গিয়ে একটা বালককে এভাবে, নিহত বালক কিন্তু দাঁড়িয়ে আছে আর তার হাত ঘাড়ের মধ্যে দিয়ে আছে, রক্ত বের হচ্ছিল তনিক, এবং তার হাতের মধ্যে একটা কাগজ ছিল, ওই কাগজের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহর নাম লেখা। আর এই খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবাদের সাথে বসে যে এটাই এই এলাকা সম্পর্কেই কোরআনে কারীমের একটা সূরা নাযিল হয়েছে, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তবাসীদেরকে আল্লাহ তাআলা হত্যা করছেন। আর এই বালক আব্দুল্লাহ বিন সামের, এই বালকই সকল মানুষকে শিরকি থেকে মুসলমানে ফিরানের বড় ওসিলা হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করছিলেন। তো একে এখান থেকে সরিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠাইছেন, একে এখান থেকে সরিয়ে আর এক জায়গায় নিয়ে কবর দেন। তো ওখান থেকে সরিয়ে আর এক জায়গায় নিয়ে ওনাকে দাফন করা হয়েছে এবং ওইখানে যে উন্নয়ন কাজ করতে চেয়েছে সেটা করা হয়েছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই ঘটনা যেমন আসছে, এরকম আরো দুই একটা ঘটনা আসছে। ইয়ামানের এক বাদশাহ, ইয়ামানের বাদশাহ তার জাতিকে সে শিরকি কাজ চাপিয়ে দিতে চাইছে। এলাকার লোকরা এক আল্লাহকে ছাড়া এই শিরকি মূর্তি পূজা এগুলোকে মানতে চায়নি, কিন্তু এই ইয়ামানের বাদশাহ সে তার মতবাদ মানুষের উপরে জোর করে চাপাইতে চাইছে, মানুষকে জোর করে মুশরিক বানাইতে চাইছে। আর মানুষ রাজার বিরুদ্ধে কি করবে? রাজার বিরুদ্ধে তো কিছু করতে পারে না। তারা বলছে যে আমাদের জীবন দিয়ে হলেও আমরা ইসলামকে ছাড়ব না। তো সেও ওইখানে এরকম গর্ত করছিল, আগুন জ্বালাইছিল আর মানুষকে ধরে ধরে আগুনে পুড়াইছিল। অর্থাৎ তাফসীর ইবনে কাসীরের মধ্যে অনেকগুলো ঘটনা দ্বারা, কোরআনে কারীমের এই সূরা অবতরণের দ্বারা আমাদের সামনে এই কথা খুব স্পষ্ট, ইসলামকে যদি মানতে হয় বিপদ আপদের জন্য তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, বিপদ আপদের জন্য প্রস্তুত থাকতে হবে। ইসলামকে মানা, আল্লাহকে মানা, আল্লাহর গোলামি করা বিপদ আপদ ছাড়া এমনি হয়ে যাবে, এটা কখনো কল্পনা করা যাবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করো, আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে, অথচ আল্লাহ তাআলা যাচাই করবেন না, যাচাই করে জানবেন না তোমরা তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর জন্য কষ্ট করেছো, বিপদ আপদকে ধৈর্য ধারণ করেছো, কারা তোমাদের মধ্যে ধৈর্যশীল ছিলে। আল্লাহ তাআলা পরীক্ষা না নিয়ে, আল্লাহ তাআলার জন্য বিপদ আপদের উপরে ধৈর্যের পরীক্ষা না নিয়ে
আল্লাহ তাআলা এমনি এমনিই আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে ফেলবেন, এইরকম অলীক কুসুম কল্পনা আমাদেরকে করতে নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়া না'লামাস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষা করে আমি দেখে নিব তোমাদের মধ্যে কারা আল্লাহর জন্য কষ্ট করতেছো, কারা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতেছো, খুশি মনে বিপদ আপদ গ্রহণ করতেছো, এটা আমি অবশ্যই জেনে নিব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল আমওয়াল, অভাব দেওয়ার দ্বারা, চাকরি হারানোর দ্বারা, ব্যবসায় লসের দ্বারা, কৃষিতে হানি হওয়ার দ্বারা, দুর্ভিক্ষের দ্বারা আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কারা এই অভাবের সময় আল্লাহর উপরে খুশি থাকো, কারা চাকরি চলে গেল আল্লাহর ইবাদত থেকে মুখ না ফিরাও, কারা বিপদ আপদে লস করলেও আল্লাহর মসজিদ থেকে মুখ না ফিরাও, আমি অবশ্যই পরীক্ষা করব। বিশাইইম মিনাল আমওয়াল, অভাবের দ্বারা, ওয়াল আনফুস, অসুস্থতা দ্বারা, কাউকে বিকলাঙ্গ বানিয়ে দিব, কারো স্ট্রোক হয়ে যাবে, কারো ডায়াবেটিস, হাই প্রেশার, কিডনি রোগের মতো বড় রোগ দিয়ে দিব, কারো মহামারী দিয়ে দিব। তারপরেও কারা আল্লাহর উপরে খুশি থেকে আল্লাহর জন্য সিজদা করবেন, আমাকে দেখতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, ফসলাদির মাধ্যমে, ফসলাদি বন্যা দিয়ে দিব, ফসলাদি কম হবে, দুর্ভিক্ষ দিয়ে দিব, ফসলাদি কম হবে। ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এরকম বিশাইইম মিনাল খাউফ, আতঙ্ক দিয়ে দিব, আতঙ্কের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কেন তুমি হুজুর হইছো? মামলার ভয় হবে। কেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো? তোমার বিরুদ্ধে হুলিয়া জারি হবে। কেন তুমি মুসলমান হয়ে মুসলমানের বেশভূষা আকৃতি ধারণ করছো? তোমাকে জঙ্গি সন্দেহ বানায় দিব, সন্ত্রাসী তোমাকে মানুষ সন্দেহ করবে, তুমি একজন সন্দেহজনক লোক হয়ে যাবা। আর সারা পৃথিবীতে, আমি কালকে একজনের একটা প্রতিবেদন শুনলাম, সারা পৃথিবীতে মুসলমান জাতিকে একটা সন্দেহজনক জাতি হিসাবে তৈরি করা হয়েছে। মুসলমান মানেই হলো সন্দেহজনক। উনি ওনার প্রতিবেদনে দেখাইছে যে মানুষ এখন ইনফ্লুয়েন্স যাকে করা যায়, মানুষ যার দ্বারা আকৃষ্ট হয়, যার কথা শুনে, যার তথ্যগুলো মানুষ গ্রহণ করে, গ্রাস করে, মানুষকে যদি মানুষের ব্রেন ওয়াশ করতে চান, যে উপায়ের মাধ্যমে সারা পৃথিবীতে ব্রেন ওয়াশ করা যায় সহজে, সেটা হলো নাটক, সিনেমা। উনি বলছেন যে হলিউড, বলিউড, ইন্ডিয়ার যত ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, নায়ক, নাটক, সিনেমা যা হয়, হলিউড, ইউরোপ, আমেরিকার ফিল্ম ইন্ডাস্ট্রি, নাটক, সিনেমা যা হয়, উনি পরিসংখ্যান দিয়েছেন এখানে। এই সকল সিনেমাগুলোতে, হলিউডের বলিউডের দোনোটা, এই সকল সিনেমাগুলোতে পরিসংখ্যান করে দেখাইছেন, নাম ধরে ধরে দেখাইছেন, 100টার মধ্যে 94টা সিনেমা দ্বারা মুসলমানদেরকে জঙ্গিয়া খাইতে করা হয়েছে। মুসলমান সন্ত্রাসী, কোনো জায়গায় যদি চাঁদাবাজ হয়, মুসলমান দাড়িওয়ালা মুসলমানকে দেখানো হয়েছে।
কোনো জায়গায় যদি গুপ্ত কোনো সংগঠনের নেতা হয়, মুসলমান দাড়িওয়ালা মুসলমানকে দেখানো হয়েছে। কোনো জায়গায় যদি দেশ বিরোধী কাজ করে, মুসলমানকে দেখানো হয়েছে। দেশদ্রোহিতার কোনো কাজ করে, মুসলমানকে দেখানো হয়েছে। মানুষের উপরে আক্রমণের কাজ করে, মুসলমানকে। এইভাবে 100টার মধ্যে 94টা সিনেমা দ্বারা সারা পৃথিবীর মানুষের কাছে, আপনি কাফের বাদ দেন, মুসলমানদের মধ্যেই একটা সাধারণ একটা ধারণা এইটা তৈরি করা হয়েছে যে খারাপ মানুষ মানেই হলো দাড়িওয়ালা মানুষ, মাপে কম দেওয়া মানুষই হলো মুসলমান মানুষ, সন্ত্রাসী মানুষই হলো মুসলমান মানুষ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এইগুলার মানেই হলো মুসলমান মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা সমকামিতা দর্শন এগুলোর মধ্যে জড়িত মানুষই হলো মুসলমান মানুষ। এইভাবে সারা পৃথিবীতে দেখানো হয় যে মুসলমান খারাপ, অথচ মুসলমানরা কি খারাপ? আমি বলি, আপনি তো মুসলমান, আমরা তো মুসলমানের মধ্যেই বাস করি। কিছুদিন আগে এখন পর্যন্ত ইন্ডিয়া এখন পর্যন্ত দেখানো হয় যে বাংলাদেশের হিন্দুরা মুসলমান দ্বারা নির্যাতিত। হিন্দুরা খাইতে পারে না, হিন্দুরা একটু তাদের পূজা করবে, পূজা করতে পারে না, হিন্দুরা একটু ব্যবসা করবে, ব্যবসা করতে পারে না, সব সময় মুসলমানদের দ্বারা নির্যাতিত। আমি তো বাংলাদেশে থাকি, বসবাস করি, আমাদের সমাজে যে হিন্দুরা আছে, আমি আপনার কথাই জিজ্ঞেস করি, আমরা কি হিন্দুদেরকে কখনো আর এক জাতি কখনো কল্পনা করি? আমরা নাকি আমার দেশের নাগরিক আমরা সবসময় ভাবি? আমি যেভাবে আমি মুসলমান মসজিদে নামাজ করি, সে তার মন্দিরে তার পূজা করুক, কোনোদিন কোনো মুসলমান কি বাধা দিছে? তারা যত ধরনের আয়োজন করে, বিভিন্ন ধরনের পূজার অনুষ্ঠান করে কোনো জায়গায় কোনো মুসলমান কি বাধা দিছে? বলবেন যে ওই জায়গায় বোমা পাওয়া গেছে, অমুক জায়গায় এটা পাওয়া গেছে, অমুক জায়গায় এটা পাওয়া গেছে। এগুলা যদি পাওয়াই যায়, এগুলো যদি মুসলমানরাই করে, সবার আগে তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, দাড়িওয়ালারা এরা গিয়ে বলবে হিন্দুদেরকে অ্যাটাক করো, হিন্দুদেরকে মারো, ধরো। কোনো জায়গায় কখনো শুনছেন কোনো হুজুর, কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা বলছেন? সারা বাংলাদেশের কোথাও শুনছেন? অথচ মুসলমানদেরকে এমনভাবে উপস্থাপন করা হবে যে এরা সহনশীল জাতি না, এটা সহ অবস্থান করতে পারে না, হিন্দুদের সাথে যে একসাথে থাকবে এটাও পারে না। মুসলমানদেরকে দেখানো হবে মুসলমান মানি হলো বোমা মারে, মুসলমান মানি হলো সন্ত্রাসী কার্যকলাপ করে, জঙ্গিবাদ কার্যকলাপ করে, অমুক করে, তমুক করে। আপনারা তো এখন সবার কাছে স্পষ্ট হয়েছে। এই যে 2 দিন আগেও যার বিস্তারিত রিপোর্ট আসছে, মেজর জাহিদ করে একজনের নাম, এই লোককে 17টা গুলি করে ঝাপটা করে তাকে হত্যা করা হয়েছে। তার স্ত্রী, 5 বছরের সন্তান, একটা মেয়ে, আর সাথে আর 1 বছরের একটা ছেলে, 1 বছর আর 1 সন্তান, তাদেরকে নিয়ে আটক করে রাখা হয়েছে কোনো মামলা ছাড়া। এইভাবে 4-5 বছর তারা আটক করেছে। অর্থাৎ এই বাচ্চাদের জীবন শেষ, আর ওই লোকের জীবন তো আগেই শেষ। অথচ এখন আর্মি অফিসার সবাই বলতেছে যে এই লোকের মতো ভালো মানুষ, ব্রিলিয়ান্ট আর্মি অফিসার আর দ্বিতীয়টা ছিল না। অথচ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে জঙ্গি নাটক। উনি হলো সন্ত্রাসবাদে জড়িত, জঙ্গিবাদে জড়িত। কি জঙ্গিবাদ করছে সে? একজন না, এরকম হাজার হাজার মানুষকে দেখানো হয়েছে যে মুসলমান এরা হলো বোমা মারে, অমুক করে, তমুক করে। কোন জায়গায় বোমা মারছে? বরং অনেক সময় দেখা যায় মুসলমান যারা ছোট ছোট বালক মুসলমান তাবলিগে যায়, আল্লাহর জন্য কাজ করতে চায়, দ্বীনের জন্য কিছু করতে চায়, এদেরকে এই সকল কাফের মুশরিকদের এজেন্টরা তাদেরকে বলে আল্লাহর জন্য কাজ করো। নিয়ে গিয়ে আমাদের কিছুদিন আগে আসছে বাংলাদেশের শরীয়তপুরের
সে পাকিস্তানে নাকি পাকিস্তান বিরোধী কাজ করতে গিয়ে সেখানে নিহত হয়েছে। তার বাবা মা বলে আমারে তো ফোন করছে সে ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়া থেকে তারে পাকিস্তানে গিয়ে ওইখানে জঙ্গিবাদে লাগাইছে। অর্থাৎ এইসব আমাদের মুসলমান কিছু বালকদেরকে, ইসলামের জন্য যারা কাজ করতে চায়, এদেরকে ভুল বুঝিয়ে হয়তোবা এই ধরনের কোনো কাজের মধ্যে যদি লাগায়ও, দুই একজনকে হয়তোবা লাগায়, আর বাকি সবগুলো নাটক ফাটক করে মুসলমানদেরকে সারা পৃথিবীতে নিকৃষ্ট এমন একটা জাতি হিসাবে উপস্থাপন করার জন্য আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলতেছে। আল্লাহ তাআলা এটাই কোরআনের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তুমি মুসলমান, কখনো কারো অপকার করো না, তুমি সব সময় তোমার প্রতিবেশীর উপকার করো, তোমার বাবা মায়ের সেবা করো, তোমার আত্মীয় স্বজনের সেবা করো, এলাকাবাসীর সেবা করো, তোমার কাস্টমারের সেবা করো, তোমার মসজিদে আসলে নিজে কষ্ট করো, অন্যদের সেবা করো। তুমি একজন ভালো মানুষ, সবার সেবা করো, কারণ তুমি মুসলমান। সেবা করলেও যেহেতু তুমি মুসলমান, কেন তুমি সেবা করো? এরকম একটা সন্দেহ দিয়ে কেন সে একলা একলা ইবাদত করে, কেন সে গান বাজনায় আসে না, কেন সে কনসার্টে আসে না, কেন সে আমাদের মতো উলঙ্গপনায় আসে না? এটাই তোমার দোষ, তুমি জঙ্গি। অর্থাৎ মুসলমানের বিপদ আসবে। মুসলমান, আপনি ইসলাম গ্রহণ করছেন, ইসলামী লেবাস ধারণ করছেন, আপনি ইসলাম মানতে চান, আপনার বিপদ আপদ আসবেই। এর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এই সূরা বুরুজের মধ্যে যে ঘটনাগুলো বললাম, এগুলা হলো নিজের জীবনকে, আমাকে মরতে হবে, আগুনে জ্বলতে হবে, কিন্তু আমি আল্লাহর আনুগত্য আমি ছাড়ব না। আমি আল্লাহকে মানব, আমি আল্লাহর গোলামি করব, এবং আমি শুধু একা করব না, সকল মানুষ যাতে এই সোজা পথে আসতে পারে, এই জন্য যদি আমার জীবনও দরকার হয় আমি জীবন দিয়ে দিই। আমার জীবনটা আগুনে ফেলতে হয়, আগুনে ফেলবো। আপনি আমাকে মারতে চাচ্ছেন, মারতে পারতেছেন না, কিন্তু আমি আল্লাহকে চাচ্ছি, এই জন্য আমি আপনাকে বলে দিচ্ছি কেমনে আমাকে মারবেন। আপনি আল্লাহর নাম নিয়ে আমাকে 3 বারের মারতে পারবেন। এটাই আমাদেরকে শিক্ষা। এটা শুধু জীবনে, তার জীবন থাকা অবস্থায় মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে কোরবানি করার শিক্ষা হলো সূরা বুরুজের মধ্যে। সূরা ইয়াসিনের মধ্যে আর একটা ঘটনা আছে। সূরা ইয়াসিনের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাজনা বিযালিস। আন্তাকিয়া এলাকা, আন্তাকিয়া হলো তুরস্কের একটা এলাকার নাম। আল্লাহ তাআলা বলেন, আমি আন্তাকিয়া এলাকায় ওই গ্রামবাসীদের 2 জন নবী পাঠাইছি। ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি। তো যখন তারা দাওয়াত দিছে, তো তারা গ্রামবাসী, আন্তাকিয়াবাসী অস্বীকার করছে, কেউ তার কথা শুনে নাই। বরং তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির আছে, তাদেরকে শাস্তি দিছে, তাদেরকে জেলখানা আটকে রাখছে। ফাআযযাজনা বিযালিস, আল্লাহ তাআলা বলেন, তারপর আমি তৃতীয় আরেকজন রাসূল পাঠাইছি তাদেরকে শক্তিশালী করার জন্য, তাদের দাওয়াত যাতে শক্তিশালীভাবে দিতে পারে। তো পরের জন এসে সে সেইখানকার যে রাজা, তার সাথে কৌশলে প্রথমে রাজ দরবারের একজনের সাথে সম্পর্ক করে, তারপরে সেই রাজার দরবারে সে যায়। সেই নবী রাজার দরবারে গিয়ে সে তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে, দেখেন হে রাজা, আপনার এই যে রাজত্ব, আপনার আগে একজন রাজা ছিল না? বলে, হ্যাঁ, আমার আগে তো একজন রাজা ছিল। বলে, উনি কি ভালো ছিল না খারাপ ছিল? বলে, না, উনি তো জালিম ছিল, মানুষকে হত্যা করতো, মুখ করতো।
উনি এখন কোথায়? উনি তো মারা গেছে। উনি কি আর ফিরে না? বলে না, উনি তো আর ফিরে না। এত বড় ক্ষমতাশালী, সবাই যাকে ভয় পেত, যার আতঙ্কে আতঙ্কিত থাকতো, সে এখন এমন দেশে চলে গেছে, ফিরতেই পারতেছে না। তা আপনিও তো এরকম যাবেন। আপনি এখন মানুষকে যে আতঙ্কিত করতেছেন, মানুষকে কষ্ট দিতেছেন, বলে আমি কি কষ্ট দিই? যে আপনি যে দুইজন ভালো মানুষ রসুল, এদেরকে যে আটক করে রাখছেন, কি অপরাধ আটকাইছেন? যে না, ওনারা কি বলে আমার এলাকাবাসী আমার কাছে, বলে না এরা তো ভালো মানুষ, তো তাদেরকে ছেড়ে দিছে। তো এই তিনজনে মিলে যখন দাওয়াত দেওয়া শুরু করছে, তখন এই রাজা আবার তাদের তিনজনকে ধরছে। এলাকাবাসী সবাই মিলে তাদের বিরুদ্ধে গেছে এবং তাদেরকে মারধর শুরু করছে যে তোমরা আমাদের এলাকার সবাইরে বেদিন বানাইতেছে। তো তারা তখন কোরআনের মধ্যে আসলে সংক্ষেপ করতেছে, তারা বলে যে আমার রব জানে যে আমরা আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে রাসূল হিসেবে আসছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হলো শুধু পৌঁছানো। আমরা দাওয়াত দেওয়ার জন্য আসছি, আপনি আমাদেরকে মারেন কাটেন যা করেন, আমরা হকের পথ থেকে ভিন্ন পথে যাইতে পারবো না। তো তাদের পাশে আর কেউ নাই, এলাকাবাসী সবাই তাদের বিরুদ্ধে। কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ওই এলাকাবাসীর মধ্যে একজন বৃদ্ধ লোক যে অসুস্থ ছিল, যে এই নবীদের কাছে ইসলাম গ্রহণ করেছিল, আর ইসলাম গ্রহণ করার বদৌলতে আল্লাহ তাআলা তাকে সুস্থ বানিয়ে দিয়েছিল। এই হাবিবুন নাজ্জার, ওনার নাম হলো হাবিবুন নাজ্জার। উনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠের কাজ করতেছেন। কোনো বর্ণনা আছে উনি তাঁতির কাজ করতেন। এই লোকটা গ্রামের অপর প্রান্তে থেকে দৌড়ে দৌড়ে আসছে। দৌড়ে দৌড়ে এসে তাদের জাতিকে বলতেছে, ইয়া কওমি, আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, এই রাসূলগণের অনুসরণ করো। কেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, এই রাসূলগণ তো তোমাদের কাছে কিছুই চায় না। ওয়া হুম মুহতাদুন, তারা তো ভালো মানুষ, তারা তো নিজেরা ভালো মানুষ, তারা মানুষের উপকার করে। আমাদের এলাকার অমুক মানুষের উপকার করছে, আমার উপকার করছে, আল্লাহর কাছে দোয়া করে আমাকে সুস্থ বানিয়ে দিছে। তারা শুধু পরোপকারী মানুষ, তারা শুধু কল্যাণ কামনাই করে, কারো তো কোনো ক্ষতি করে নাই, কেন তোমরা তাদেরকে মারবা? তো এই লোকরা, তারা তো এই নবীদের বিরুদ্ধে তো গেছেই, যাওয়ার পাশাপাশি এই তাদের জাতির একজন লোক হাবিবুন নাজ্জার যখন নবীর এই সকল রাসূলদের পক্ষ নিয়েছে, তো তারা সবাই মিলে এই হাবিবুন নাজ্জারকে হত্যা করে ফেলে। হাবিবুন নাজ্জারকে পাথর মারতে মারতে হত্যা করে ফেলে। মৃত্যুর আগে তার জাতির কল্যাণ কামনা করছে। কোরআনে কারীমের মধ্যে বলে, তাকে যখন হত্যা করা হয়, হত্যার পরেও যে সে কি করছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। এই লোককে যখন হত্যা করা হয়েছে, তখন সে বলতেছিল, আরে আমার কি হইল, আমি কেন ওই আল্লাহর ইবাদত করব না, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, যে আল্লাহর কাছে আমাকে ফিরে যাইতে হবে, যে আল্লাহর কাছে তোমাদেরকেও ফিরে যাইতে হবে, সেই আল্লাহকে বাদ দিয়ে আমি কেমনে হে এই জাতি তোমাদের পক্ষ নিব? আমি তো সেই আল্লাহর ইবাদতই আমাকে করতে হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইউরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। তোমরা যেই মূর্তিগুলার পূজা করো, আমিও যদি তোমাদের সাথে সেই মূর্তিগুলার পূজা শুরু করি, আমার আল্লাহ যদি আমাকে শাস্তি দেয়, মূর্তিগুলা কি আমাকে বাঁচাইতে পারবে? মূর্তিগুলা যদি আমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা যদি আমার কোনো ক্ষতি করতে না চায়, মূর্তি তো আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি আমাকে ধরে, আল্লাহর হাত থেকে মূর্তিগুলো আমাকে বাঁচাইতে পারবে না। বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। উনি মারা গেছে, ওনার এলাকাবাসীর
পাথর নিক্ষেপের কারণে, জুলুমের কারণে মারা যাওয়ার পরেও সে কল্যাণ কামনা করতেছে। কি বলে? ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার আল্লাহ, আমার জাতি যদি জানতো আমাকে যে জান্নাত দিছেন, আমাকে যে সম্মানিত করছেন, আমাকে যে এখানে ইজ্জত দিছেন, এইটা যদি আমার জাতি জানতো, যে আমি যে সফল হয়েছি এই কথা যদি তারা জানতো, তাহলে তারা তো এখনো মুসলমান হইতো। আমাকে মেরে যতই দোষ করেছে আমি এই দোষের কোনো কিছুই নেই না, তাও যদি তারা আমার এই অবস্থা, এই সফলতার অবস্থা দেখতো, তারা সবাই মুসলমান হইতো। আল্লাহ আপনি তাদেরকে জানানোর ব্যবস্থা করেন। এই হাবিবুন নাজ্জার, ওনার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জন্য বলছেন যে উনি দুনিয়ায় থাকা অবস্থায়ও যেমন মানুষের কল্যাণ কামনা করছে, মারা যাওয়ার পরেও উনি মানুষের প্রতি বিদ্বেষী হয় নাই। যে আমারে মারছে আল্লাহ হেরেও মারেন, মানুষের প্রতি শত্রুতা পোষণ করে নাই, বরং মানুষের কল্যাণ কামনা জীবন থাকা অবস্থায় করছে, জীবন যাওয়ার পরে, মৃত্যুর পরেও তারা করছে। এই জন্য আমরা সবাই জীবনে মরণে মানুষের কল্যাণ কামনা করবো তো ইনশাআল্লাহ, সব সময় মানুষের উপকার করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।